আশীর্বাদের পার্টিতে সবার সামনে পরীকে প্রপোজ করে ঝুমকিকে ঘাড় ধাক্কা দিল অভি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো প্রতিজ্ঞা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অভি ছুটিকে বলে আমাকে বিয়ে করতে হবে, আর বাবাকে নির্দোষ প্রমাণ করে জেল থেকে মুক্ত করতে অভির প্রস্তাবে রাজি হয়ে যায় ছুটি। দুজনের মধ্যে বিয়ের চুক্তি হয়। আর ছুটির আচরণে ও কথাবার্তায় প্রতি মুহূর্তে অভি খুঁজে পায় তার ছোট্টবেলার পরীকে। অপরদিকে ঝুমকির সাথে অভির বিয়ের আশীর্বাদের আয়োজন শুরু হয়ে যায়। ঝুমকি তো একেবারে আনন্দে লাফালাফি শুরু করে দেয়। এরপর পরদিন আশীর্বাদের অনুষ্ঠানের আয়োজন হয়ে যায়। অপরদিকে অভি ও পরি দুজনেই রেজিস্ট্রি পেপারে ও চুক্তিপত্রে সাইন করে মন্দিরে গিয়ে 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এরপর আশীর্বাদের পার্টিতে ছুটিকে বিয়ে করে হাজির হয় অভি। ছুটি ও অভির বিয়েটা কোনো মতেই মানতে চায় না বাড়ির সবাই। ঝুমকি তো প্রচণ্ড খেপে যায়। ঠামি বলে, তুমি এটা কী করলে? আজকে তো তোমার আর পরিদিদি ভাইয়ের আশীর্বাদের দিন, আর তুমি কিনা ওই ছুটি মেয়েটাকে বিয়ে করে ফেললে। ওই মেয়েটিকে চলে যেতে বলো, আর পরিদিদিবার হাতে আংটিটা পরাও। তখন অভি সবাইকে চমকে দিয়ে পার্টিতে সবার সামনে পরীকে গোলাপ দিয়ে প্রপোজ করে বলে, আই লাভ ইউ পরি। ঠাম্মি বলে, তুমি সব কি বলছো? ও কেন পরি হতে যাবে? এই তো আমাদের পরি। তখন অভি বলে, আমি আমার পরীকে খুঁজে পেয়ে গেছি। এই ছুটির মধ্যে আমি আমার ছোট্টবেলার পরীকে খুঁজে পাই, কিন্তু ওই মেয়েটার মধ্যে তার একটুও কিছুই নেই। তাই তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, চোখের সামনে থেকে চলে যাও। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে আশীর্বাদের পার্টিতে সবার সামনে পরীকে প্রপোজ করে ঝুমকিকে যেন ঘাড় ধাক্কা দেয় অভি? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।